Grave la situación que estamos viviendo. 1 মিনিটে 2 ভূমিকম্প, প্রথমে 7.2, তারপর 7.5। মাত্র কয়েক সেকেন্ডেই বদলে গেল হাজারো মানুষের স্বাভাবিক জীবন। ধসে পড়ল ভবন, কেঁপে উঠল রাজধানী কারাকাস। আতঙ্কে সব মানুষ নেমে এলো রাস্তায়। বুধবার সন্ধ্যায় হঠাৎই কেঁপে ওঠে ভেনেজুয়েলা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, প্রথম ভূমিকম্পটি ছিল 7.2 মাত্রার। কেন্দ্র ক্যারিবীয় উপকূলের মোরন শহরের পশ্চিমে, রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার দূরে, গভীরতা 22 কিলোমিটার। কিন্তু আতঙ্ক তখনও শেষ হয়নি। কয়েক সেকেন্ড পরই আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্প। সেটি ছিল আরও শক্তিশালী, মাত্রা 7.5, গভীরতা মাত্র 10 কিলোমিটার। এর আঘাত ছিল আরও বেশি বিধ্বংসী। 2 দফা শক্তিশালী কম্পনে দুলতে থাকে রাজধানীর বহুতল ভবন। অনেক মানুষ অফিস, অ্যাপার্টমেন্ট ও শপিং কমপ্লেক্স থেকে দৌড়ে বেরিয়ে আসেন। চোখের সামনে ভবনের দেয়াল ভেঙে পড়তে দেখেন অনেকেই। কোথাও কোথাও পুরো দেয়াল ধসে পড়ায় ভবনের ভেতরের আসবাবপত্র পর্যন্ত রাস্তা থেকে দেখা যাচ্ছিল। কারাকাসের কয়েকটি এলাকায় ধুলোর বিশাল মেঘ আকাশ ঢেকে ফেলে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙে পড়ে মোবাইল নেটওয়ার্ক। ভূমিকম্পের পর রাত গভীর হলেও মানুষ ঘরে ফেরেনি। খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছে প্রিয়জনদের বা পোষা প্রাণীদের বুকে জড়িয়ে। কেউ বা ভয়ে রাস্তার ধারে অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা। স্থানীয়রা জানান, শুরুতে কম্পন ছিল হালকা, সবাইকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয়। অনেক ভবন এক পাশ থেকে আরেক পাশে দুলছিল। অ্যাপার্টমেন্টের ভেতরের সবকিছু মেঝেতে পড়ে যায়। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, রাজধানীর আলতামিরা এলাকায় বেশ কিছু বাড়ি ও ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনের জন্য রাস্তা ফাঁকা রাখার আহ্বানও জানানো হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। স্থগিত শিক্ষা কার্যক্রম। দেশজুড়ে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি। এই ভূমিকম্পের কম্পন শুধু ভেনেজুয়েলাতেই সীমাবদ্ধ ছিল না, কলম্বিয়ার ক্যারিবীয় উপকূল ও উত্তর পূর্বাঞ্চলেও অনুভূত হয়। ব্রাজিলের আমাজন অঞ্চলের মানাউস, বেলেম ও মাকাবার ভবনগুলো পর্যন্ত খালি করে দেওয়া হয়। ভূমিকম্পের পর কিছু অঞ্চলের জন্য সুনামি সতর্কতাও জারি হয়। এ ভূমিকম্পে বিশ্বজুড়েও দেখা গেছে প্রতিক্রিয়া। প্রশ্ন জাগছে, ধ্বংসস্তূপের নিচে কত মানুষ আটকা পড়েছেন? আহতের সংখ্যাই বা কত? ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কতটা ভয়াবহ? এসব প্রশ্নের পূর্ণ উত্তর এখনো না পাওয়া গেলেও উদ্ধার অভিযান শেষেই পাওয়া যাবে আসল তথ্য। তবে আফটার শকের ভয়ে ভেনেজুয়েলা এখন কাটাচ্ছে অনিশ্চিত আতঙ্কময় রাত। মাত্র 1 মিনিটের তাণ্ডবই যথেষ্ট ছিল ইতিহাসে নাম লেখানোর জন্য। আর পুরো জাতি এখন অপেক্ষা করছে একটি প্রশ্নের উত্তর জানতে, এই কালো রাতের প্রকৃত মূল্য আসলে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। Mira este desastre. Este es Maiquetía, en las ascensores donde están.